আজ সুপ্রিম কোর্টে প্রাইমারির ৩২,০০০ বাতিল মামলা শুনানি ছিল এবং এটা আমি আগেই আপডেট দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, 18ই মে করা হয়েছে। এর পেছনে একটা কারণ রয়েছে, যেই কারণটা হয়তো এক্সপেক্টেড না, কিন্তু সেরকম একটা কারণ রয়েছে। অনেকেই অনেক রকম স্পেকুলেশন দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু সত্যিকারের কারণটা বলছি। সেই কারণটা শুনানিটা আমি দেখলাম ভালো করে, সময় লাগলো, যেহেতু আমি অনেক রকমের নিউজ কালেক্ট করছি, আমি সময় পাচ্ছি না লাস্ট কদিন যাবৎ। তো কারণটা কি? কারণটা অ্যাকচুয়ালি হলো, একজন এই কেসের সঙ্গে যুক্ত যিনি এওআর রয়েছেন, তার পিতৃবিয়োগ হয়েছে, মানে তার বাবা মারা গিয়েছে এবং তার আজ শ্রাদ্ধ ক্রিয়া ছিল সম্ভবত আজকে। তো একদম এটা পার্সোনাল কারণ, পার্সোনাল লস হয়েছে এবং সেই দিক থেকে মানবতার দিক থেকে বিচার করে, হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, সেই মানবতার দিক থেকে বিচার করে এই বিষয়টিকে আজ শুনানি করা হলো না, কারণ তার প্রয়োজন ছিল এই কেসের ক্ষেত্রে কোর্টের উপস্থিতি প্রয়োজন ছিল তার। যেহেতু তিনি উপস্থিত থাকতে পারেননি, তাই সুপ্রিম কোর্ট এই শুনানিটা ডিলে করেছে এবং এটাকে পরবর্তীতে 18ই মে করা হলো ফের শুনানি। অর্থাৎ পরপর দুটো অ্যাডজনমেন্ট আসলো। গতদিনও শুনানি হলো না। গতদিন ভোটের কারণে আমরা দেখেছি, বলা হয়েছিল ভোটের রেজাল্টটা হোক, সময় নেই, সমস্যা আছে। আবার অন্যান্য কারণও ছিল সেখানে তার সঙ্গে। আজ আবার সেই শুনানিটা হলো না। তার কারণ হলো যে একজনের পিতৃবিয়োগ হয়েছে, পরপর দুটো শুনানি হয়ে অ্যাডজার্ন্ড হয়ে গেল। এর পরবর্তী শুনানিটা 18ই মে হবে। যদি কোনো রকমের এরকম ব্যাপার না থাকে, এরকম আবার আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস বা এরকম কোনো ঘটনা না ঘটে থাকে, অনভিপ্রেত ঘটনা, তাহলে অবশ্যই নেক্সট ডেতে কিন্তু হিয়ারিং হবে, আর এটা ইম্পর্টেন্ট। এদিক থেকে এখন এই কেসের কি হতে পারে, এই কেসের ক্ষেত্রে এখন কেসটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে। কীরকম এই কেসটা ইন্টারেস্টিং হয়েছে? এতদিন এই কেস ফাইল করেছিলেন কারা? যারা বিরোধী দলে ছিলেন, বিরোধী পক্ষের আইনজীবীরা, স্পেশালি যারা বর্তমানে সরকারে রয়েছেন সেই আইনজীবীরা করেছেন। যেরকম অ্যাডভোকেট কৌস্তব বাগচি স্যার এবং অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি স্যার, তারা এই কেসটা করেছিলেন এতদিন, তারা এই কেসের সঙ্গে যুক্ত। তো এখন তারা সরকারে গিয়েছেন। এতদিন সরকার, বোর্ড এবং যারা এই 32,000 চাকরিজীবী রয়েছেন, যাদের এগেনস্টে মামলা চলছে, তারা একসঙ্গে ছিলেন, একজোট হয়ে লড়ছিলেন। কিন্তু এখন বোর্ড এবং সরকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সেটা পুরোপুরিভাবে চেঞ্জ, এবং আগামী সোমবার 18ই মে যখন এই মামলার শুনানি হবে, তখন কি আপডেট আসবে বলা মুশকিল, কারণ এখন সিনারিওটা পুরোপুরিভাবে চেঞ্জড। এবং ইন্টারেস্টিং এ কারণেই যে হয়তো এই যাদের নাম বললাম, সেই অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি, তাদের মাঝে কেউ একজন আইন দপ্তরের মন্ত্রীও হতে পারেন বা গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন, দায়িত্ব পেতে পারেন। অবশ্যই দায়িত্ব পাবেন। তারা ভীষণ জনপ্রিয় মুখ এবং কলকাতা হাইকোর্টে তাদের রেপুটেশনও ভীষণ ভালো। তারা এতদিনের এগেনস্টে বলেছেন, এখন তারা নিশ্চয়ই তার সমর্থনে হয়তো বলবেন না, আমরা এক্সপেক্ট এটা করি না যে তার সমর্থনে বলবেন, কারণ তারাই কেস করেছেন। এখন কি হয়, তারা কেসটা কিভাবে লড়েন সেটাকে দেখতে হবে। আবার এই দিক থেকে যখন জানতে চাওয়া হলো, এই 32,000 যারা চাকরি করছেন, সেই চাকরিজীবী যারা রয়েছেন 32,000, যাদের এগেনস্টে মামলাটা হয়েছে, তাদের আইনজীবী বললেন যে কেসের মেরিট ভীষণ স্ট্রং রয়েছে এবং এই কেসটা তারা জিতে যাবেন। যেভাবে তারা ডিভিশন বেঞ্চে জিতেছেন, অনেক রিজন রয়েছে এবং অন্যান্য কেসের তুলনায় এই কেসের মেরিট অনেক স্ট্রং, তাই তারা জিতে যাবেন, এটা নিয়ে চিন্তা করতে মানা করেছেন। তার এটা বক্তব্য। এখন দেখা যাক কী হয়। ভীষণ ইন্টারেস্টিং মোড়ে রয়েছে বিষয়টা। আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।